আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ছোট্টখাটো একটি প্রজেক্ট দেখব। আমাদের একজন স্টুডেন্ট অর্থাৎ লার্নার, তিনি এই রিলেটেড কাজ করে থাকেন। আমাকে দেখিয়েছিলেন, বলেছিলেন যে স্যার, আমি এই রিলেটেড কাজ করে থাকি, আমাকে যদি একটু এরকমভাবে সমাধান করে দিতেন তাহলে খুব ভালো হতো। তা আমরা তার সমাধানটি দিয়ে দিয়েছি এবং সে অনেক খুশি হয়েছে। তা আমি চিন্তা করলাম যে এই টপিকটা যদি ইউটিউব চ্যানেলে আপলোড করি, এই টপিক নিয়ে হয়তোবা আপনাদের অনেকেরই উপকারে আসবে। টপিকটা কি যদি একটু দেখেন, যেমন এখানটায় আমার যেই বছর থাকবে, আমি বছরের ড্রপডাউন তৈরি করেছি। তা এখানে আমি 2023 দিলাম, আর এই জায়গাটায় মাসের ড্রপডাউন থাকবে। আমি এখন এখানে যে মাস দেব, সেই মাসের যে ডেট, এই জায়গায় অটোমেটিক ডেট উঠে যাবে। দেখুন, আমি যদি লাস্ট সেল পর্যন্ত যাই, এখানে আমার 31/1 দেওয়া আছে। আমি উপরে গিয়ে যদি এখন এটাকে ফেব্রুয়ারি করে দিই, এখন যদি আমি লাস্ট সেলে যাই, আমার কিন্তু এখানে 28 তারিখ পর্যন্ত আছে। অর্থাৎ এখানটায় আমি যেই মাস দিব, যেই বছর দিব, সেই মাসের সেই বছরের কি হবে, সেই মাসটা সেই ডেট অনুপাতেই আমার এখানে দেখাবে। এরপরে তার অফিসে যেই স্টাফ আছে, তাদের যে ডেট ভিত্তিক একটা কাজ প্রতি মাসে বন্টন করে দিতে হয়। ডেট বলতে এখানে কিন্তু দিনের কথা বলা হয়েছে, যেমন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তা শনিবারে যে কাজ করে, রবিবারে যে কাজ করে, তাদের লিস্ট আমরা এখানে তৈরি করেছি, তারও এভাবে থাকে। এখানটায় যেহেতু আমার তারিখ থাকবে, এখন এই তারিখের কোন দিন কী বার এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, বাট এখানে আমার তারিখই থাকতে হবে। আর এই জায়গাটায় অটোমেটিক যেটা হবে, যে আমার যে স্টাফ থাকবে তাদের দিন অনুপাতে নামটা অটোমেটিক উঠে যাবে। দেখুন, আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু আমার যেই ডেট আছে, এই ডেটে যে দিন, যেমন 1/2/23, 1/2/23, আমরা যদি নিচে এই ডান পাশে ক্যালেন্ডারের দিকে তাকাই, এখানে 1 তারিখ হলো আমার কিবার। তা এই বুধবারে আমি যদি এখানে একটু দেখি, বুধবারে কার ডিউটি, বুধবারে কিন্তু দেখুন এখানে ওমর ফারুকের ডিউটি। তা এখানে আমার তারিখ আছে, কিন্তু অটোমেটিক এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে। এখন আমরা যদি এইখান থেকে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি করে দিই, অটোমেটিক দেখুন আমার ডেটও চেঞ্জ হচ্ছে, আমার নামও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যদি এখান থেকে এপ্রিল করে দিই, অটোমেটিক সব পরিবর্তন হচ্ছে। তা এই রিলেটেড যারা কাজ করে থাকেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এখানে টোটালে আমরা 4-5টি ফর্মুলার ব্যবহার শিখব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আশা করি ভালো কিছু শিখবেন এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 13 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস অনলাইন লাইভ কোর্সের 32তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পারতেছেন, এই নাম্বারে ফোন দিলেও আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। যারা এই ভিডিওটি অনেক দিন পরে দেখতেছেন, তারাও যদি আমাদের আপডেট ব্যাচ সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রেও আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেই কোর্সের লিঙ্কটি আছে, সেখানে ক্লিক করলেও আপনি আমাদের কোর্সের রিসেন্ট যে ব্যাচ সেই সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। আমি এই শিটটাকে একটু জুম করতেছি। জুম করে এখানে এই সেলটায় আমি লিখব ইয়ার, আর এখানে লিখব মান্থ। ওকে, এখন এখানে আপনি ড্রপ ডাউন করবেন। তাহলে আমি এই ডান পাশের সেলটা সিলেক্ট করে আমি চলে যাব ডেটা মেনুতে। সেখান থেকে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনের এটাই ক্লিক দিব। যেই ডায়লগ বক্সটি আসবে, অ্যালাউ থেকে করে দিব লিস্ট। সোর্সের এখানে আপনি যত বছর পর্যন্ত লিখতে চান লিখেন। আমি 2022 দিলাম, 2023 দিলাম, আর দিলাম 2024। ওকে, ডান। এই 3টা বছর দিলাম। এখান থেকে আমি এখন ধরুন 2023 সিলেক্ট করে নিলাম। এখন এখানে মান্থ এটা ড্রপ ডাউন করব। তাহলে এটা সিলেক্ট করে আমরা চলে যাব ডেটা মেনুতে। সেখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক দিব। অ্যালাউ থেকে লিস্ট করে দেব। এ জায়গায় মাসের নামগুলো লিখে দেন। আমি জানুয়ারি লিখে টাইপ করতেছি। আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখতেছি মার্চ, এপ্রিল। আমি এপ্রিল পর্যন্ত লিখলাম। আপনি এখানে 12টা মাসের নাম লিখে দেবেন। তারপর ওকে দিলাম। এখন এখান থেকে আমি ধরুন একটা মাস সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে মার্চ মাস সিলেক্ট করলাম। ওকে, এগুলো আমরা একটু পরে ফরম্যাটিং করতেছি, জাস্ট এভাবেই থাকুক।
আমরা ফরম্যাটিংয়ের কাজটা পরে করব, যে ডাটাটা আপনি কীভাবে সাজাবেন এটার। তারপরে ডান পাশে যেটা থাকবে এই জায়গাটায় হলো যে কোন কোন দিন আপনার কোন স্টাফ কাজ করবে সেটা। তা আমি এখানে ফ্রাইডে লিখে আমি এই কর্নারে মাউসের কার্সার নিয়ে আমি এখানে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি এখানে এন্ট্রি করলাম। এবার এখানে নাম লিখে দেন, শুক্রবারে হলিডে থাকবে, আর শনিবারে ডিউটি করবে এখানে তানবীর রহমান। ওকে, আমরা আমাদের এই নামের কাস্টম লিস্ট তৈরি করা আছে, এই জন্য আমি টান দিয়ে নিয়ে নিলাম। তা এটা হলো আমার কে কোন দিন কাজ করবে তার লিস্ট। ওকে, আপনি এভাবে এটাকে সাজালেন। এবার আমি এখানে যে ফরম্যাটটা করব সেটা হলো যে এখানে ডেট আর এই জায়গায় হলে ডিউটি। ওকে, তো আমরা এখানে ডিউটি লিখলাম। এখন এই জায়গাটায় আমরা ফরম্যাট বানাবো। এখানে যখন আমি যেই বছর দিব আর যেই মাস থাকবে এখানে অটোমেটিকই আমার নিচে কি হবে, ডেট বসে যাবে। তাই এটা এখন করার জন্য প্রথমে যে কাজটি করব, প্রথমে এই ডেটের এই সেলটায় আসবেন। আমি এখানে গিয়ে এটাকে একটু অন্য একটা ফিল কালার দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এটা দিয়ে দিলাম, এই জায়গাটায় আমরা লিখব। তাহলে ইকুয়াল টু সাইনকে কল করব। এখন ডেট ভ্যালু ফর্মুলাকে কল করব। দেখুন ডেট ভ্যালু চলে আসলো। আমরা এই জায়গায় যে ডেটটা থাকবে সেটা শুরু হবে 1 তারিখ থেকে, তাহলে আমরা 1 দিলাম। অ্যান্ড সাইনকে কল করে এই 1 তারিখের সাথে মাস আসবে। কোন মাস? এইখানে যে মাসটা থাকবে, এই যে মান্থ, এই জায়গায় এই মান্থকে কল করলাম। এরপরে আবার অ্যান্ড দিলাম। এই 1 তারিখ অর্থাৎ এখানে যে মাস থাকবে অর্থাৎ 1 ফেব্রুয়ারি কোন বছর হবে? এই বছর হবে। এখন আমরা যদি ব্র্যাকেট ক্লোজ দিই, আমরা জানি অ্যান্ড ফর্মুলা হলো কি করে, আমরা যেই রেফারেন্সগুলোকে কল করি সেই রেফারেন্সগুলোকে ওটা করে কি সুপারগুলোর মতো কাজ করে। আমি আমার লার্নারদেরকে বলি যে অ্যান্ড ফর্মুলা হলো সুপারগুলোর মতো কাজ করে, জয়েন করায়। আমরা এখন এন্টার দিলাম। এখানে যে কোডটা এসেছে এটা হলো দিন, এটা দিনের কোড অর্থাৎ কততম দিন, কিন্তু আমরা তো এখানে দিন চাচ্ছি না, আমরা চাচ্ছি ফুল ডেটটা চাচ্ছি। তাহলে এটা সিলেক্ট করে হোম মেনু থেকে নাম্বার গ্রুপে যাবেন, যেই বক্স থাকবে সেখান থেকে এটাকে আমরা করে দেব শর্ট ডেট। ওকে, ডান, আমার ডেট চলে আসলো। এবার আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামাই, দেখুন আমি যদি নিচ পর্যন্ত যাই অনেক বেশি চলে এসেছি। এখানে হলো কি আমার ভ্যালু এরর দেখাচ্ছে, আমার কিন্তু এটা সঠিকভাবে হয়নি। তা এই জন্য আমি এটাকে ডিলিট করে দিই। আমি উপরে তো ডেট দিয়েছি, গুড। এখন নিচে আসেন, এই নিচের সেলে এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট। এই যে এই সেলে উপরের যে ডেটটা, এই ডেট কি হয়, এই ডেট যদি লেস দেন এন্ড অফ মান্থ, অর্থাৎ আমরা এখন এইখানে যে ডেটটা থাকবে এই ডেটের শেষ দিন যেটা, শেষ ডেট যেটা, সেটা যদি এটার কম হয় তাহলে কি হবে, দেখুন এন্ড অফ মান্থকে কল করতেছি। এন্ড অফ মান্থ স্টার্ট ডেট হলো এই যে এই ডেট, কমা 0 মানে এই মাসেরই, যেই মাসে এখানে যে ডেট আছে এই মাসের কি হবে, লাস্ট ডেটটা আসবে। এই ফর্মুলাটা হলো কি আমার এখানে যে মাস থাকবে সেই মাসের লাস্ট ডেট দিবে। ওকে, এখন কমা দিলাম। তা আমরা এখন কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু হবে যে এই যে ডেট এখানে যে মাস, এই মাস যদি এখানে যেটা লজিক কল করলাম যদি এর কম হয় তাহলে এই ডেট +1 হবে, অন্যথায় ডাবল কোটেশন 2 বার দিবেন, মানে ফাঁকা থাকবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন। ওকে, ডান। এখন আমরা এই জায়গাটায় এই যে B6 আছে এন্ড অফ মান্থ, এই ডেটটা এটাকে আমরা লক করে দেব। যেহেতু আমরা নিচে টানবো তাহলে কিন্তু এটা ঠিক থাকবে না। ওকে, এখন এন্টার দেন। এবার আমরা যদি ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিই, দেখুন আমার যেটা হলো যে মাস যেখানে শেষ হয়েছে সেই পর্যন্তই কিন্তু ও এসেছে 28 তারিখ। তা আমরা এখানে 31 তারিখ পর্যন্ত টানবো, কারণ হলো উপরে দেখুন এখন যদি আমি এখানে মার্চ দিই, মার্চ দিলে আমার কিন্তু 31 তারিখ পর্যন্ত এসেছে। ক্লিয়ার? তো এখন এটা কিন্তু আমার ডাইনামিক হয়ে গিয়েছে। আপনি এখন যেই মাস দিবেন সেই মাসই এখন আমার এখানে উঠে যাবে। এবার আমরা যে কাজটি করব যে এই যে আমাদের তারিখগুলো আছে এই তারিখ অনুপাতে যে দিন থাকে, আমরা তো জানি যে এই এক একটা তারিখ এক একটা দিন, কিন্তু তা আমরা জানি যে এই তারিখকে দিনে যদি কনভার্ট করতে চান তাহলে এটা কিভাবে করবেন। এই ডিউটি এই সেলে যদি আসি, এখানে এসে ইকুয়াল টুকে কল করলাম, TEXT, এখানে টেক্সট ফর্মুলাকে কল করার পরে ভ্যালু হলো এটা, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন,
এখন আমরা এটাকে যদি দিনে কনভার্ট করতে চাই তাহলে 3টা ডি দিব, আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে হলো কি, আমার এখানে কিন্তু দেখেন এই ডেট কি বার সেটা কিন্তু উঠে গিয়েছে। এখানে যদি আপনি এখন মাস পরিবর্তন করে দেন, অটোমেটিক কিন্তু আমার দিনের নামগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে। ডান। আসুন এখন এই দিন নামের অনুপাতে আমার এই জায়গায় যে নামগুলো আছে সেই নামটাই আপনি এখানে বসাতে চাচ্ছেন। এবার দেখুন একটু টেকনিক খাটাবো আমরা। এখানে আসলাম, ইকুয়াল টু ভি লুকআপকে কল করেন, ভি লুকআপ। এখন লুকআপ ভ্যালু হলো এই জায়গাটায় যেই তারিখ থাকবে, এই তারিখ কি, এই তারিখের দিন হতে হবে, কারণ আমাদের এখানে দিন আছে। তা এই লুকআপ ভ্যালুকে এখন আমরা দিনে কনভার্ট করব, এই তারিখকে আমরা দিনে কনভার্ট করব, অর্থাৎ লুকআপ ভ্যালু হবে আমার এই দিনের নাম। তাহলে এই লুকআপ ভ্যালু যদি আমরা এখন এখানে কি করে দিই, টিইএক্সটি টেক্সট ফর্মুলাকে যদি কল করি, দেখুন চলে এসেছে ভ্যালু, ভ্যালু হলো এইটা, কমা ডাবল কোটেশন কি দিন, 3টা ডি ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখন বলুন তো, এই যে আমরা যেটা লুকআপ ভ্যালু নিলাম এটা এখন আমাকে কি দিবে, স্বাভাবিকভাবে আমাকে দিন দিবে। তাহলে লুকআপ ভ্যালুকে আমরা দিন সিলেক্ট করে ফেললাম না? আচ্ছা ওকে, এখন টেবিলারে আসেন। টেবিলারে হলো এই টেবিলটা, তো এই টেবিলটাকে আমরা F4 দিয়ে লক করে দেবো, কারণ আমরা যেহেতু নিচে নিচে নামবো। কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার হলো এই টেবিলের কি চাচ্ছেন, এইখানে লুকআপ ভ্যালু হলো দিন, তাহলে আমরা এই দিন প্রেক্ষাপটে কি চাচ্ছি, দিন অনুপাতে আমরা নাম চাচ্ছি, তাহলে আমার এই টেবিলের ভিতর 2 নম্বরে আছে। কমা আমরা এখানে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, তাহলে আমরা ফলসকে কল করে দেবো, ফলসকে কল করে দিলেও হবে, জিরোকে কল করলেও হবে, ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার দিলাম। দেখুন ওমর ফারুক চলে এসেছে। এবার এখানে আমরা ডাইরেক্ট ডাবল ক্লিক করে দিলাম, আমার নিচ পর্যন্ত চলে এসেছে, দেখুন ওয়াও। এবার আপনি আপনার মতো ফরম্যাটিং করে নেন ভাই। দেখুন এখানে ফিল কালার যা দেন। আমরা যদি এখন এখানে গিয়ে দেখুন 2022 দিই, ভাই 2022-এর মার্চ মাসে যা যা ছিল, যেই দিন ছিল সেটাই হয়ে গিয়েছে। আবার এখানে গিয়ে যদি আপনি জানুয়ারি দেন, ওয়াও, দেখুন কত সুন্দরভাবে আমরা ছোট্টখাটো একটা প্রজেক্ট তৈরি করে ফেললাম। দেখতে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে ছোট্ট একটা প্রজেক্ট, বাট এটার ভিতরে অনেক কিছু ব্যবহার করা হয়েছে। আমরা এটার ভিতরে যেই ফর্মুলাগুলো ব্যবহার করলাম, এগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, প্র্যাকটিক্যাল লাইফে আপনার অনেক কাজে আসবে এই সকল ফর্মুলাগুলো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, আমাদের লাইভ কোর্সের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, দ্রুত আপনার আসনটি বুক দিয়ে রাখুন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।